আমাদের নবীজির ইলম সর্বশ্রেষ্ঠ। সব নবীর ইলম একদিকে রাখলে, আমাদের নবীর ইলম আরেকদিকে রাখলে, আমাদের নবীজির কাছে আসা ইলমে দ্বীনের ওজন ভারী। নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর নবী বলেন, এই ঘুরে সামনে বলো, আমার ডিস্টার্ব হবে, সামনে যাবে, ভিজে যাও, একজন ভিজে যা, ভিজে যা, এই মাঝখানে বসে বসেন বসেন, আপনি বসেন, এত বন্ধ করেন না, এমন করেন না, আপনাকে করতেছে মনে করতে। আমি এই বছর দ্বিতীয় বছর আসলাম এখানে, সামনে যেন আল্লাহ পাক আসার চাহিদা ভেতরে রাখে, সেটা পরিবেশটা গড়ার দায়িত্ব যারা সামনে বসে তাদের। বিজয়দের মাঝখানে বসেন, আমি চায়ের পিছনে এই তিনটার মাঝখানে বসে থাকতেন, তিনটার তিন দিকে দেবেন, ফিরিস্তার সবাই ওগুলো উঠাই না, ওগুলো করে বসলাম, তিনজন তিন জায়গায় বসে। হ্যাঁ, এবার হয়তো আপনার করে ঘুম দিব, তাছাড়া কিছু কথা শুনুন, তাছাড়া বলবো তিন ব্যাগ তিন ব্যাগ জায়গায় বসায় রাখতে, এখানে আলাপ সালাপ এই যে বসে 4-5 বছর এক জায়গায় নাকের ধরে। ইমামে আজম হুজুর রহমাতুল্লাহ আলাইহি পেরেশ বাচ্চাদেরকে পেছনে বসাইতেন, ইমাম মুহাম্মদকে দীর্ঘদিন পেছনে বসাইতেন, কারণ এরা যে ইলমটা হাজির থাকে ওদের কারণে ওটা চলে যায়। কারণ আমি তো বড় মৌলবী না যে আমার সব ইলম মুস্তাহজার হাজির আছে, আর হারায় গেলে কিছু হয়ে যাবে। এটাও একটা ওয়াজ, বুঝলে বোঝার, না বুঝলে কিছু না। হাত উপরে তুলে শুনতে দেরি হয়েছে, এর ভিতরে আওয়াজ ক্লিয়ার করে শুনতে দেরি হয়েছে। এক হাত তুলেন, হাত তুলেন, নাড়া চালাতেন দেখি, হাত নামান, আবার তুলেন, কেউ 1% কেউ 2%। হাত নামান, জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যেমন হাত তোলা নামা করাইছি, আমার দিকে ছিলেন ক্লিয়ার করে, ভিতরে আওয়াজ ক্লিয়ার করে, এই যেমন আমার দিকে ছিলেন, বাস কিছু সময় চেষ্টা ওইরকম হাত নাড়াচাড়া করাইলাম যখন আমার দিকে ছিলেন। কথাগুলো শোনার সময় আমার দিকে থাকলে কি বলতেছিলাম, নবীরা ইলম নিয়ে এসেছেন, আমাদের নবীজিও ইলম নিয়ে এসেছেন, কিন্তু আমাদের নবীজির ইলম সব নবীর ইলমের চেয়ে বেশি। সকল নবীর ইলমের মজমুআ একত্রিত করে একদিকে রাখলে, আমাদের নবীর একার ইলম আরেক দিকে রাখলে, আমাদের নবীজির ইলমের পালা বড়। নবীজি বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। সকল নবীর নবুয়তের দলিল আছে, আমাদের নবীজির নবুয়তের সবচেয়ে বড় দলিল হলো নবীজির ইলম। কুরআন নবুয়তের সবচেয়ে বড় দলিল ইলম।
কোন নবীর নবুয়তের দলিল ছিল হাতের লাঠি, মুসা আলাইহিস সালাম লাঠি ছাড়লে এটা সাপ দিত। কোন নবীর মুজিজা ছিল তার হাত আলোকিত হইত। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ ডাক দিলেও দাঁড়াইত। নবুয়তের দলিল কোন পয়গম্বর লোহা ধরলে নরম হয়ে যেত, কোন পয়গম্বরের কথায় বাতাস পরিচালিত হতো, কোন পয়গম্বরের কথায় কাঠের তক্ত আকাশে উঠত। কিন্তু পয়গম্বর আমাদের নবীজি, ওনাকে এমন কোন বস্তুর ইলম আল্লাহ তাআলা তো মুজিজা তো দিয়েছেনই। আমাদের নবীজিকে সর্বোচ্চ মুজিজা যেটা দান করেছেন সেটা হলো নবীজির ইলম হলো নবীজির কোরআন, নবীজির সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। একটা হলো আয়াতনে নবীজির ইলমটা বেশি। সব নবীর যা আমাদের নবীর একা তার চেয়ে বেশি আয়াতনে। আরেকটা ইলমি বৈশিষ্ট্য হলো আমাদের নবীজিকে আল্লাহ তাআলা জওয়ামিউল কালিম বানিয়েছিলেন। নবীজি বলতেন কম, কিন্তু অল্প কথায় ইলম ছড়াইতো অনেক বেশি। জামিল মানে নবীজির কথা, এইটাও আল্লাহর রাসূলের একটি মুজিজা। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আমার ইলমের মহা ভান্ডার থেকে একটা কথা হইলেও আমার উম্মতরে পৌঁছাও। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমি নবীর বরকত থেকে আমার উম্মতের কাছে একটা কথা হইলেও পৌঁছায় দাও। নবীজির একটা কথা অনেক বড় ইলম। একটা কথাও একজনের জিন্দেগি চেঞ্জ করে দিবে। কারণ জাওয়ামিউল কালিম, নবীজির মুখের একটা কথার ভিতরে অনেক কিছু আছে। এটা নবীজির একটা শান। উম্মি নবী, দুনিয়ার কারোর কাছে আল্লাহর রাসূল লেখাপড়া করেন নাই। সরাসরি আল্লাহর নবী কার ছাত্র? আর উপরে বলেন সরাসরি আল্লাহর ছাত্র। আল্লাহর পক্ষ থেকে সরাসরি ইলম নবীজি হাসিল করেছেন। নবীজির ইলমে কামাল জাওয়ামিউল কালিম। নবীজি বলেন অল্প, কিন্তু তার ভেতরে বিশ্লেষণ অনেক। এই কারণেই কোরআনে কারীমের আয়াতের যেমন তাফসীর আছে, নবীজির হাদিসেরও তাশরীহ আছে। কোরআন যেমন তাফসীর করে শেষ করা যায় না, নবীর হাদিসও ব্যাখ্যা করে শেষ করা যায় না। আল্লাহু আকবার। ওখানে তাফসীর লাগে, এখানে তাশরীহ লাগে। আল্লাহ পাকের একটা কালিমা কত জানে, কত ব্যাখ্যা করুন। আল্লাহ পাক নিজে বলেন, লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাকের একটা কালিমা যদি সাগরের পানিকে কালি বানায়া, গাছপালা কি কলম বানায়া, আসমান জমিনকে কাগজ বানায়া যদি লিখতে থাকা হয়, আল্লাহ পাকের একটা কালিমা এমন যেটা বিশ্লেষণ লিখে কলম ফোরাবে, কালি ফোরাবে, হায়াত ফোরাবে, কাগজ ফোরাবে।